ও কি মজা! আজ আমার স্কুল ছুটি, কত যে ভালো লাগছে। আজ শুধু ঘুরবো আর খাবো। আরে কোথায় বাড়ি খেলাম? আরে কি জানি দেখলাম। আরে এটা কি? টাইটানিক ভ্রমণ টিকিট। এটা আবার কোথায়? গিয়ে দেখি তো। এই আঙ্কেলটাকে জিজ্ঞেস করি। আচ্ছা আঙ্কেল, আপনি কি জানেন টাইটানিক টিকিট কোথায় বিক্রি করে? আরে কি যে বলছো? আমি জানি না, খুঁজে দেখো। আরে ধুরু, আমি নিজেই খুঁজে দেখছি। আরে এখানে এত লোক কেন? আরে আসুন আসুন, টাইটানিকের লটারি কিনে জিতে নিন টাইটানিক ভ্রমণ টিকিট। আসুন আসো বাচ্চারা, আসো আসো। আর কার টিকিট লাগবে হাত তুলুন। আচ্ছা আঙ্কেল, এখানে কিসের টিকিট বিক্রি হয়? আরে বাছা, এখানে টাইটানিক লটারি টিকিট। একটা লটারি ধরলেই তোমার ভাগ্য খুলে যেতে পারে, বুঝতে পেরেছ? আরে বাহ, তাই নাকি? যাই ফ্র্যাঙ্কলিন দাকে সুখবরটা দিয়ে আসি, তাহলে সে খুব খুশি হবে। আর আমার জন্য আর ফ্র্যাঙ্কলিন দার জন্য, দুজনের জন্য দুটো টিকিট কিনবে। এখনই যাই। ও ফ্র্যাঙ্কলিন দা, ফ্র্যাঙ্কলিন দা, আরে শুনছো? আরে ও ফ্র্যাঙ্কলিন দা। আরে শিনচ্যান, কি হয়েছে? এত সকাল সকাল ডাকছিস কেন আমায়? আরে ফ্র্যাঙ্কলিন দা, তুমি তো জানোই না কি হয়েছে। আরে কি হয়েছে বল বল। আরে আমাদের এই গলির মোচড়ে একজন দাদা দেখি টিকিট বিক্রি করছে। কিসের টিকিট? না মানে লটারি। তাড়াতাড়ি আসো, আমার জন্য একটা লটারি ধরো, তা না হলে আজ আমি আর স্কুলে যাব না। আরে তোর না স্কুল বন্ধ? আরে স্কুল তো ছুটি, কিন্তু আমার লটারি লাগবেই। দাঁড়া দাঁড়া, আমি দেখছি, আয়। কই, বাসা থেকে কি বেশি দূরে নাকি? গাড়িতে করে যেতে হবে নাকি? আরে না দাদা, গাড়ি লাগবে না, এমনিতেই যাওয়া যাবে, 2 মিনিটের রাস্তা। আচ্ছা ঠিক আছে, তাহলে চল দেখি। কোথায়, ওই দিকটা নাকি? আরে আমি তো ভুলে গেছি। কি হবে এখন? আরে ওই তো, ওই তো পোস্টার দেখা যাচ্ছে। আরে শিনচ্যান, তুই কোনো টেনশন করিস না, আমি তো আছি, আমি দেখছি ব্যাপারটা। টাইটানিক টিকিট। আচ্ছা এটা কোন দিকে? সামনে গিয়ে দেখি তো। ওই লোকটাকে জিজ্ঞাসা করি। এই যে মালু ভাই, শুনুন। আচ্ছা এখানে টাইটানিকের লটারির টিকিট কোথায় বিক্রি হয়? আরে কি বলছো? কি বলছো যাতা বলছো? বুঝতে পেরেছি গাইস, এই লোকটাকে দিয়ে হবে না। সে অন্য কিছু খেয়েই কুল পায় না। আরে এখানে এত মানুষ। আরে গাইস তোমরা দেখো, এখানেই তো টাইটানিকের লটারি বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা? ও ভাই, দেখো দেখো, সবাই লটারি কিনছে। আরে আসুন আসুন, এক টিকিটে 2 সিনেমা। ইয়ে মানে একটা লটারিতেই খুলে যেতে পারে আপনার ভাগ্য। একটা লটারি ধরুন আর জিতে যান টাইটানিক ভ্রমণের টিকিট। আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। হ্যাঁ রে শিনচ্যান, কি বলছে লোকটা? আসলে কি ধরবো নাকি লটারি? হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা, তুমি এখনই ধরে ফেলো। আরে যদি হেরে যাই, টাকাটাই তো পুরো লস হয়ে যাবে। না ফ্র্যাঙ্কলিন দা, তোমার জন্য একটা, আমার জন্য একটা। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস। হ্যাঁ দাদা, বলছিলাম কি, আমাকে একটা টিকিট দিন তো। আরে নিন নিন, চয়েস করুন, যেটা ইচ্ছা নিন, আপনার ভাগ্য খুলে যাবে দেখছি। হে হে। কি মজা, কি মজা! ফ্র্যাঙ্কলিন দা, তুমি কি লটারিটা ধরেছো? আরে শিনচ্যান, ধরেছি আমি, তুই কোনো চিন্তা করিস না। আয় চল বাসায় যাই এবার। হ্যাঁ রে শিনচ্যান, 2 দিন তো পার হয়ে গেল, এখনো তো কোনো খবরই আসছে না। কি রে, একটা মেসেজ আসলো মনে হয়। আরে শিনচ্যান, আমাদের ভাগ্য তো খুলে গেছে, আমরা তো লটারি টিকিট জিতে ফেলেছি। আয় চল নাচি। ইয়াহু, কি মজা! তাই নাকি? ফ্র্যাঙ্কলিনটা, আমারও খুব নাচতে ইচ্ছে করছে, আমি এখন নাচি। ইয়ে, কি মজা লাগছে! তাই নাকি? আমি তো ভাবিও নি আমরা লটারি টিকিটটা জিতে যাব। হ্যাঁ চল, সময় নষ্ট করা যাবে না, এখনই তৈরি হয়ে নেই। আরে দাঁড়াও, আগে রেডি হবে না? আরে আমি তো ভুলে গিয়েছিলাম, এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আরে চপ। আরে ফ্র্যাঙ্কলিন দা, চপ বলছে আমাদের সাথে যাবে। ওকে আমাদের সঙ্গে নিয়ে নাও, ভালো হবে। ও ফ্র্যাঙ্কলিন দা, আমিও তোমাদের সাথে যাব। তোমরা নাকি যাচ্ছ টাইটানিক যাত্রা করতে, আমাকেও সাথে নিয়ে নাও। তা আমি যাব, না হলে আমি কান্না করব। আরে চপ, তুই কোনো চিন্তা করিস না, ঠিক আছে আমরা তোকেও নেব, কারণ আমরা 3টা লটারি জিতেছি, কারণ আমি 3টাই ধরেছিলাম। আচ্ছা আমি তৈরি হয়ে আসছি, দাঁড়া তোরা। They told him, don't you ever
আরে ফ্র্যাঙ্কলিন দা, তোমাকে তো হিরো আলমের মতো লাগছে। ও বাবা, ফ্র্যাঙ্কলিন দা তোমাকে সাকিব খানের মতো লাগছে, কত সুন্দর। আরে শিনচান তুই এখনো নাচছিস কেন? আমি খুশিতে নাচছি, আজ আমার ঈদের দিন, মানে আনন্দের দিন। আরে আর দেরি করিস না, তাড়াতাড়ি আয়, আমি তো রেডি হয়ে আসছি। তুই কি রেডি হয়েছিস? হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা, এই দেখো আমার লাগেজ, এটার মধ্যে আমার জামা কাপড়। আরে চপ, তুই কি রেডি হসনি? আরে আমি কিভাবে রেডি হব? আমি তো রেডি সেডি গো। আরে ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে চল তোরা গাড়িতে ওঠ। যেহেতু গাড়িটা দুজনের সিট গাইজ, তো শিনচান আর আমি বসে পড়ি আর চপকে গাড়ির উপরে করে নিয়ে যাই। তো গাইজ দেখো, ফাইনালি আমরা রেডি হয়ে গেছি টাইটানিক ভ্রমণের উদ্দেশ্যে। তো গাইজ এখন আমরা কথা না বাড়িয়ে সরাসরি যাব টাইটানিকের উদ্দেশ্যে। আচ্ছা ফ্র্যাঙ্কলিন দা, আমরা কোথায় যাব? মানে টাইটানিকে ভ্রমণ করে কোন দেশে যাব? আরে শিনচান, আমি তো এটা তো তোকে বলতে ভুলেই গিয়েছিলাম। গাইস, আমরা টাইটানিকে করে বাংলাদেশ ঘুরতে যাব, বাংলাদেশে ভ্রমণ করব, তাও আবার টাইটানিক জাহাজে করে। আরে ফ্র্যাঙ্কলিন দা কি বলছো? আমার তো খুব খুশি লাগছে। হ্যাঁ রে শিনচান, খুশি তো লাগবেই, আমারও খুব খুশি লাগছে, আমি অনেক এক্সাইটেড। তো গাইস দেখো, আমরা ফাইনালি টাইটানিকের খুব কাছে চলে এসেছি। ওই তো দূর থেকে দেখা যাচ্ছে টাইটানিক শিপটা। আরে কত বড় একটা জাহাজ, ও মাই গড, আমি খুবই এক্সাইটেড। গাইস তোমরাও জেনে খুশি হবে, আজ আমরা এই টাইটানিক জাহাজ ভ্রমণের টিকিট জিতেছি এবং আমরা এই জাহাজটি আজ ভ্রমণ করব। দাদা আপনাদের টিকিটটা? আরে আমরা লটারি জিতে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে যান। ও গাইস দেখো, এখানে শত শত মানুষের ভিড়, তারা টাইটানিক দেখছে। আরে এই আন্টি তো একেবারে খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছে। ফ্র্যাঙ্কলিন দা চলো আমরা তাড়াতাড়ি নেমে পড়ি, আমরা তো এসেছি না। আরে শিনচান, আমরা তো এসেই পড়েছি। গাইস দেখো তোমরা, কত বড় জাহাজ, ও মাই গড, কীভাবে হেলে দুলে চলছে। জাহাজটা কখন ছাড়বে তা তো জানি না গাইস, কাউকে জিজ্ঞেস করতে হবে। আরে সবাই তো প্রায় নাচানাচি শুরু করে দিয়েছে। দেখো গাইস, এখানে একটা সিঁড়ি আছে টাইটানিক জাহাজে ওঠার জন্য। এখানে সবাই অনেক খুশি, সবাই জাহাজে উঠবে। আরে শিনচান, তোরা এখনো বের হসনি? আরে গাইস, আমি অলরেডি একজনকে জিজ্ঞেস করি যে টাইটানিকটা কখন ছাড়বে। কি দাদা, আপনার মন খারাপ কেন? আপনি তো... আরে দাদা আর বলবেন না, দুটো টিকিট কিনেছিলাম, আমি হেরে গেছি, আমার বউ জিতে গেছে। দেখেন না ও কিভাবে পাগলের মতো নাচানাচি করছে, আমি যে যেতে পারবো না তা নিয়ে ওর কোনো মাথা ব্যথাই দেখছি না। হ্যাঁ রে চুপ, দেখ জাহাজটা কত বড়, আমার তো খুব খুশি লাগছে, আজ আমি পুরো জাহাজটা ঘুরবো। তুই দাঁড়িয়ে আছিস কেন, যাবি না? আরে শিনচান, আমার তো খুব ভয় করছে, আমি তো সাঁতার জানি না, আমি কিভাবে যাব? আমার খুব ভয় লাগছে, আমি যাব না। আরে চুপ, এত ভয় পেলে চলবে? দেখ আমার কত সাহস, আমি এক্ষুনি উঠব, তারপর তোকে টাটা দেব। আরে এখানেই তো ওই সাইনবোর্ডটা ঝুলানো, যেটা আমি আগেই দেখেছিলাম আমাদের এলাকাতে। আরে আঙ্কেল, টাইটানিকটা ছাড়বে কখন? আরে এখনই ছেড়ে দেবে। কি, তাই নাকি? যাই ফ্র্যাঙ্কলিন দাকে এখনই ডেকে আনি। আরে ফ্র্যাঙ্কলিন দা তুমি কোথায়? তোমাকে তো খুঁজে পাচ্ছি না, টাইটানিকটা তো এখনই ছেড়ে দেবে। ফ্র্যাঙ্কলিন দাকে এখন কোথায় খুঁজে পাবো? আমার তো খুব ভয় করছে, আমরা কি আর যেতে পারবো না? ও ফ্র্যাঙ্কলিন দা। আরে কি হয়েছে শিনচান? আরে টাইটানিকটা এখনই ছেড়ে দেবে, আমার খুব ভয় করছে। চপ তো ভয়ে যাবেই না বলছি, ও নাকি সাঁতার জানে না। আরে শিনচান এগুলো কি বলছিস তুই, এখনো অনেক দেরি। আচ্ছা তোরা ব্যাগগুলো নিয়ে তাড়াতাড়ি চলে আয়, আমি অলরেডি রেডি হয়ে গেছি। তো ফাইনালি গাইস, আমি শিনচান আর চপ আমরা তিনজন রেডি হয়ে গেছি। এখন আমরা টাইটানিকের ভ্রমণের উদ্দেশ্যে রওনা হব। তো গাইস এখানে দেখো একটি সিঁড়ি দেওয়া আছে টাইটানিক শিপে ওঠার জন্য। আরে শিনচান ওরা কোথায়? কিরে শিনচান, কোথায় রে তোরা? আরে তোদেরকে নিয়ে পারলাম না, আবার কি হলো তোদের? হ্যাঁ রে চপ, শিনচান কোথায়? আরে ফ্র্যাঙ্কলিন দা, এই তো আমি ছুটে এসেছি। আরে কোথায় গিয়েছিলি তুই? আরে আমি তো শুশু করতে গিয়েছিলাম।
আর এই টয়লেট তো টাইটানিকের মধ্যেই আছে। তো গ্যাস ফাইনালি দেখো আমরা টাইটানিক জাহাজের উপরে উঠেছি। ওয়াও, চারিদিকটা কত সুন্দর লাগছে। আর এখানে শত শত মানুষ। আরে কত মানুষ দেখেছিস? চপ, এখানে শত শত মানুষ, এরাও সবাই বাংলাদেশে ঘুরতে যাবে। আরে শিনচান, বেশি দূর যাস না, হারিয়ে যাবে। আরে না, আমি হারাবো না, কারণ আমি এখন বড় হয়ে গেছি। আরে এই লোকটা কান্না করছে স্বজন হারানোর বেদনায়। যাই, আমি একটু ঘুরে আসি, চারিদিকটা খুব ভালো লাগছে আমার। আরে ওই লোকটা নাচছে কেন? যাই তো গিয়ে দেখি তার আবার কি হলো। আরে দাদা, আপনি নাচছেন কেন? কি হয়েছে আপনার? আমি টাইটানিক টিকিট জিতে খুশি হয়ে নাচছি, আসো তুমিও নাচো। হ্যাঁ রে চপার শিনচেন, তোরা এখানেই থাক, বেশি দূর যাস না, তাহলে আবার হারিয়ে যাবি। আর গাইস দেখো, এখনই কিন্তু টাইটানিক জাহাজটা ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যে, আর আমি পুরো জাহাজটা এক্সপ্লোর করি। আরে গাইস দেখো, টাইটানিক সিনেমার মধ্যে এই দৃশ্যটা কত দেখেছি, আর এখান থেকে পুরো প্রাকৃতিক দৃশ্যটা দেখতে কত ভালো লাগছে গাইস। দেখো গাইস, কত মানুষ এখনো দাঁড়িয়ে আছে। চলো গাইস, আমরা এদেরকে জিজ্ঞেস করে আসি তারা কেন টাইটানিক জাহাজে উঠেছে এবং কোথায় যাবে, কোন উদ্দেশ্যে রওনা হচ্ছে। তো একটা লোককে দেখতে পেয়েছি, ও সে বিড়ি টানছে। যাই, অন্য কেউ কি জিজ্ঞেস করি। আচ্ছা, তাকেই বলছি, কি দাদা আপনি কোথায় যাবেন? আরে আর বলবেন না, আমি আমার বউকে হারিয়ে ফেলেছি, তাই ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে বিড়ি খাচ্ছি, খাবেন নাকি? আরে আরে না না না, থ্যাঙ্কস থ্যাঙ্কস, এগুলো আমি খাই না। ঠিক আছে গাইস, এই লোকটার মাথায় গন্ডগোল আছে, আমি এখান থেকে কেটে পড়ি। গাইস দেখো, এখনই জাহাজটা ছেড়ে দেবে, বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছে। সবাই অনেক এক্সাইটেড গাইস, আমিও খুব এক্সাইটেড। আরে এখানে একটি সিঁড়িও আছে দেখছি, যাই উপরে গিয়ে দেখি। ও ভাই, এখানেও কত মানুষ দাঁড়িয়ে আছে। ফাইনালি গাইস, আমাদের জাহাজটা ছেড়ে দিয়েছে আর আমরা এখন রওনা হচ্ছি বাংলাদেশের উদ্দেশ্যে। আরে ফ্র্যাঙ্কলিন দা, এখানে টাইটানিকে বাংলাদেশের পতাকা কেন? আরে শিনচান, তুই এসব কি বলছিস? টাইটানিকটা তো যাত্রাই করছে বাংলাদেশে, এই জন্য হয়তো বাংলাদেশের পতাকা। আচ্ছা শিনচান, চল আমরা জাহাজটা ঘুরে আসি। না না ফ্র্যাঙ্কলিন দা, তুমি যাও, আমি সমুদ্র দেখবো। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, তবে দূরে কোথাও যাস না, তাহলে কিন্তু হারিয়ে যাবি, কারণ জাহাজটা অনেক বড়। তো গাইস, শিনচেন আর চপকে আমি ওখানে রেখেই চলে এলাম, আর পুরো জাহাজটা এক্সপ্লোর করব তোমাদের সাথে। ও গাইস দেখো, এখানে কত সুন্দর একটি ফুডকার্ট। গাইস দেখো, এখানে একটি সিঁড়ি রয়েছে, আর এখান থেকে সমুদ্রটা কত কাছে দেখা যাচ্ছে। ওয়াও। তো গাইস, সামনে আরও একটি সিঁড়ি রয়েছে উপরে ওঠার জন্য, আমরা ওই সিঁড়িটা দিয়ে উপরে উঠছি। গাইস দেখো, এখানে এই লোকটা দূরবীন দিয়ে দূরের দৃশ্য দেখছে। ও ভাই দেখো, এখান থেকে দাঁড়িয়ে জাহাজটাকে দেখতে কতই না সুন্দর লাগছে। আমার তো ইচ্ছে করছে এখান থেকে একটা সেলফি তুলি। গাইস, আগে জাহাজটার একটা ছবি তুলে নেই, তারপর আমার সেলফিটা তুলবো। ও ভাই দেখো, ভিউটা কত জোস লাগছে এখান থেকে। গাইস, আমি একটা ছবি তুলে নিলাম, কত সুন্দর লাগছে। এটা আমার ওয়ালপেপারে দিয়ে রাখবো। এখন যাই, আমি আমার সেলফিটা তুলি, দেখি আমায় কেমন লাগছে জাহাজের সাথে। ও গাইস দেখো, কেমন লাগছে আমায়, তোমরাই কমেন্ট করে জানিয়ে দাও। গাইস, এই ছবিটা আমি এখনই প্রোফাইল পিকচার দেব। আরে গাইস দেখো, এখানে কি হচ্ছে আমার। ও ভাই, এখানে অলরেডি একজন ঢোল পেটাচ্ছে না কি ওটা বলতে পারছি না, আর সাথে সাথে ঢোলের তালে তারা নাচানাচিও করছে। আরে আরেক দাদা এখানে বসে এনজয় করছে। গাইস দেখো, আমরা কত দূরে চলে এসেছি, সমুদ্রটা কত কাছ থেকে দেখা যাচ্ছে। গাইস, আমরা অলরেডি লোকালয় থেকে বেশ কিছুটা দূরে আছি, কিন্তু দুপুর গড়িয়ে এসেছে, লাঞ্চ টাইম হয়ে গেছে, এখন তো খেতে হবে। দুপুর 12:40। গাইস, শিনচেন আর চপ ওদেরকে খুঁজে বের করতে হবে, তারপরে দুপুরের খাবারের ব্যবস্থা করতে হবে। কিন্তু গাইস, জাহাজটা এতই বড় যে আমি পথই ভুলে গেছি, কোত্থেকে জানি এসেছিলাম। হ্যাঁ, এখানে একটি সিঁড়ি দেখা যাচ্ছে। গাইস, আমি এই সিঁড়িটা করে উপরের দিকে যাচ্ছি এবং দেখছি আমি কোন রাস্তাটা দিয়ে এসেছি।
ও ভাই দেখো এখান থেকে জাহাজটা কত সুন্দর লাগছে। এখানে আরও একটি সিঁড়ি রয়েছে, এই সিঁড়িটা দিয়ে নিচে নেমে দেখি কি রয়েছে এখানে। আরে এখানে দুজন লোক, আরে দেখো একজন লোক এখানে শুয়ে আছে। কি দাদা আপনি শুয়ে পড়েছেন কেন? আরে দাদা, আমি তো সদরঘাটের লঞ্চে উঠেছি, কিন্তু এত বড় জাহাজে উঠিনি, আমার বমি পাচ্ছে। গাইজ শুনতেই তো পারলে তার নাকি বমি আসছে, তাই শুয়ে আছে সে। যাই হোক তাকে আমরা বিরক্ত না করি, আমরা এখান থেকে। ও ভাই দেখো একটি ছোট নৌকা দেখা যাচ্ছে, কত সুন্দর একটি পালতোলা নৌকা দেখা যাচ্ছে। আর সমুদ্রটা কত নীল দেখা যাচ্ছে এখান থেকে। আর এখানে শত শত মানুষ দাঁড়িয়ে আছে, তারাও আমার মতো সমুদ্র দেখছে। কত মানুষ এখানে দাঁড়িয়ে আছে, দেখেছো গাইস? কত বড় জাহাজ, আমি তো ঘুরেই শেষ করতে পারছি না। সারাদিন দৌড়ালেও এই জাহাজটা শেষ হবে না গাইস। এত বড় জাহাজে আমি এর আগে কখনোই উঠিনি। আরে ওখানে একটি গার্ড দাঁড়িয়ে আছে। ও দাদা শুনছেন? হ্যাঁ স্যার বলুন। বলছি সব কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। ওকে ঠিক আছে, বেস্ট অফ লাক। গাইস আমরা এখন হাঁটছি, অনেক বড় পথ, লম্বা রাস্তা, শেষ হচ্ছে না। আরে এখানে আবার কিসের শব্দ হচ্ছে? গাইস দেখো এখানে আবার কি হচ্ছে, ভিতরে গিয়ে দেখি একবার। ও ভাই এখানে কোনো একটা গন্ডগোল হয়েছে, এত মানুষ জড়ো হয়েছে কেন, কি হয়েছে? সামনে গিয়ে দেখি তো। আরে গাইস না, আমার একটা ভুল ধারণা ছিল, এখানে গন্ডগোল নয়, এখানে তারা খুশিতে আত্মহারা হয়ে নাচানাচি করছে, আর তাই দেখছে সকল মানুষ। ও ভাই দেখো তারা কত খুশি, তারা কত সুন্দরভাবে নাচানাচি করছে, সেটা দেখে কত মানুষ ভিড় পড়েছে। ও গাইস কত সুন্দর। তো চলো গাইস আমরা জাহাজটা আরও এক্সপ্লোর করি। আরে ভাই কি দেখছেন আপনি এখানে? আরে দাদা দেখো, পেন্টিংটা কত সুন্দর না? আরে হ্যাঁ অনেক সুন্দর। আচ্ছা আপনি দেখুন এটা। গাইস চলো আমরা আরও নিচে যাই, দেখি নিচে আরও কি আছে। ও ভাই এখানেও অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু কেন দাঁড়িয়ে আছে? আরে ওই লোকটা ওখানে এখন লাইফ জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে কেন? চলো তো গাইস দেখা যাক। কি দাদা আপনি লাইফ জ্যাকেট পরে কেন দাঁড়িয়ে আছেন? আরে ভাই আর বলবেন না, আমি সাঁতার জানি না, আমার ভয় লাগছে খুব। আরে ভাই কি বলছেন, আপনি ভয় পাইলে চলবে? আরে জাহাজটা বড় অনেক, ডুববে না, ভয় পাবেন না। গাইস তার নাকি অনেক ভয় লাগছে। যাই হোক তো আমরা পুরো জাহাজটা এক্সপ্লোর করছি। আরে এত চিপা চাপা অলি গলি আনাচে কানাচে গাইস, একবার ঢুকলে আর বের হতে পারবো কিনা সন্দেহ। গাইস আমার তো ভিতরে যেতেই ভয় লাগছে। আর গাইস আমরা একটা কেবিন বুকিং করেছিলাম, ওটাই তো খুঁজে পাচ্ছি না, এত অলিতে গলিতে আনাচে কানাচে। আমাদের কেবিনটা কোথায়? হ্যাঁ দেখছি ফোনে, হ্যাঁ এই দিকটায় সম্ভবত দেখাচ্ছে। তো যাই গাইস আর একটু নিচে নামা যাক, দেখি নিচে কি আছে। ও গাইস দেখো নিচে কত সুন্দর একটা জায়গা। এখানে এখানেও হয়তো কেবিন রয়েছে অনেকগুলো। তো আমরা সবগুলোই ফ্লোর এক্সপ্লোর করব। তো গাইস আমরা সামনে যাচ্ছি, দেখি সামনে কি হয়। ও এখানে আরও একটি সিঁড়ি রয়েছে, তার আগে গাইস এই দিকটা দেখা যাক। কত বড় গলি, ও মাই গড, এখানে দৌড়ালেও সারাদিনের শেষ হবে না। কিন্তু আমরা কোন কেবিনটা যে বুকিং করেছিলাম সেটাই ভুলে গেছি। এখানে একটি গলি, ওখানে একটি গলি, তো সেখানে একটি গলি। গাইস কোথায় যাব? যদি আমি হারিয়ে যাই তাহলে শিনচ্যান আর চপকে খুঁজে পাবো না। এখানে আর যাওয়ার দরকার নেই। আরও নিচে যাব? না থাক, আর নিচে হ্যাঁ যাই, আর একটু যাই, সময় যেহেতু অনেক আছে। ও গাইস এখানেই তাহলে লাঞ্চ করা হয় আর ডিনার করা হয়। এই তো সেই জায়গা, একটু পর আমরা এখানেই আসবো লাঞ্চ করতে। তো গাইজ আমাদের আর হাতে সময় নেই, আর আমাদের এখনই উপরে চলে যেতে হবে। তো ফাইনালি গাইস আমরা জাহাজের একদম উপরের দিকে চলে এসেছি। আরে ওই তো শিনচ্যান, ও কি করছে এখানে? যাই তো গিয়ে দেখি। হ্যাঁ রে শিনচ্যান তুই এখানে কি করছিস? ফ্র্যাঙ্কলিন দা দেখো আমি খুশিতে নাচানাচি করছি। আরে তুই তো খুশিতে নাচানাচি করবি, কারণ তোর ইচ্ছে পূরণ করে দিয়েছি না। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা তুমি আমাদের সঙ্গে নাচো, ওইখানে মিউজিক হচ্ছে, আমি মিউজিকের তালে তালে নাচানাচি করছি। আচ্ছা ঠিক আছে, তুই এত করে যখন বলছিস তাহলে যাই, আমি একটু ওদের সঙ্গে গিয়ে নাচানাচি করি, একটু তাল মেলাই। গাইস শিনচ্যান এত করে যখন বলছে তাহলে একটু যাই, একটু নেচে আসি। আরে চপ তোর আবার কি হলো রে? আরে ফ্র্যাঙ্কলিন দা,
আমার সেই সকাল থেকে খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আরে কি বলছিস, তোর শুধু খিদেই পায়। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, দুপুর হয়ে গেছে, লাঞ্চ টাইম। আরে আমি এখনই খাবো, আমার খুব খিদে পেয়েছে। আরে দাঁড়া, আমি দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, চল আমার সঙ্গে। হ্যাঁ চ, বল কি খাবি তুই? আমি বার্গার আর স্যান্ডউইচ খাবো। আরে এগুলো নাকি? আচ্ছা ঠিক আছে দাদা, বার্গার আর স্যান্ডউইচ হবে নাকি? আরে হ্যাঁ, হবে তো। আচ্ছা ঠিক আছে, দুটো স্যান্ডউইচ আর একটা বার্গার দিন। হ্যাঁ রে চপ, সিনচ্যানের জন্য নেব নাকি? হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা, নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, 3টা স্যান্ডউইচ দেন আর 2টো বার্গার দিন। তো গাইজ ফাইনালি আমরা দুপুরের খাওয়া দাওয়া করলাম এবং ফুরফুরে মেজাজ নিয়ে আমি চারিদিকটা আরও একবার ঘুরে আসছি। কি দাদা, আপনি বাংলাদেশের কোথায় যাবেন? আরে মুই বরিশাল দেখো যামু, মোর বরিশালে একশোর ভাল লাগে। গাইজ সে কিন্তু বরিশালের মনু। হ্যাঁ গাইজ, ভর দুপুর হয়ে গেছে আর আমি একটু ঘুমিয়ে পড়েছি, কারণ ভালো লাগছে না, অনেক টায়ার্ড লাগছে। আরে ফ্র্যাঙ্কলিন দা, তুমি এখানে পরে ঘুমিয়ে আছো? কি বৃষ্টি হচ্ছে দেখছো? ও মাই গড গাইস, আসলেই তো, আমি কি দেখছি। আরে এখন কটা বাজে? একটু আগেই তো আমি শুয়ে পড়েছিলাম। গাইস প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমার এখনই সিনচ্যানের কাছে যেতে হবে। আরে ভাই, আপনি এখানে এখন কি দেখছেন? দাদা, আবহাওয়ার অবস্থা দেখছি, আবহাওয়া খুব ভালো না, একদমই বাজে, যে কোনো বিপদ হতে পারে। আরে ভাই কি বলছেন এসব? আরে সিনচ্যান, তোর কি হলো? তুই এখানে কি করছিস? ফ্র্যাঙ্কলিন দা, আমার খুব ভয় করছে, আমি কি করব? আমি তো সাঁতার জানি না। আরে সিনচ্যান, তুই চিন্তা করিস না, কিচ্ছু হবে না, জাস্ট বৃষ্টি পড়ছে, একটু পরে ঠিক হয়ে যাবে। ও ভাই, সমুদ্র একদম উত্তাল হয়ে আছে গাইস, দেখো তোমরা। ভাই আবহাওয়ার কি অবস্থা এখন? আরে দাদা কি বলবো, আমি নিজেই তো বুঝতে পারছি না, ঠিকই তো ছিল সব, হঠাৎ করে যে কি হলো। গাইস ওয়েদারটা খুবই ভয়ঙ্কর, খুবই বাজে একটা ওয়েদার। আর সামনে কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না, হয়তো বড় কোনো ঝড় বা সুনামি হতে পারে, এটাই আশঙ্কাজনক। তো গাইস আমরা কি করব বুঝতে পারছি না। সিনচ্যান আর চপকে ভিতরে রেখেছি। ও ভাই দেখো, সব মানুষ জড়ো হয়ে আছে এখানে, সবাই বুঝতে পারছে কিছু একটা হবে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, সবাই খুব আতঙ্কে আছে। ফ্র্যাঙ্কলিন দা, আমি কি করব? আমি বাড়ি চলে যাব। আপনারা এই মুহূর্তে যে যেখানে আছেন সেখানটাতেই অবস্থান করুন, এই মুহূর্তে কোনো ছোটাছুটি করবেন না। আরে আপনারা শান্ত হন, শান্ত হন, এই ঝড়টা বেশিক্ষণ থাকবে না। ফ্র্যাঙ্কলিন দা, আমি এক্ষুনি বাড়ি চলে যাব, আমার খুব ভয় লাগছে, আমি আর এক মুহূর্ত থাকবো না। আরে সিনচ্যান, তুই পাগলামো করিস না, এখন কিভাবে বাড়ি যাবি? আমরা এখন সমুদ্রের মাঝখানে আছি। না না ফ্র্যাঙ্কলিন দা, আমি নৌকাতে করে বাড়ি চলে যাব। আরে এখন তো নৌকা তারা ছাড়বে না, এটা তো মাত্র ঝড়, একটু পরেই ঠিক হয়ে যাবে। এই না, দেখো না বিদ্যুৎ কিভাবে চমকাচ্ছে, আমার অনেক ভয় লাগছে। আরে শান্ত হয়ে বস, কি করা যায় আমি দেখছি। তো গাইজ, আমার এই মুহূর্তে উচিত সবাইকে সান্ত্বনা দেওয়া, এখন ভয় পেলে চলবে না। তো আপনারা যে যেখানে আছেন সেখানে অবস্থান করুন, কেউ ভয় পাবেন না, কেউ ছোটাছুটি করবেন না। এই ঝড়টা বেশিক্ষণের জন্য নয়, সাময়িক সময়ের জন্য। বাবা, জ্বর কখন থামবে? আমার খুব ভয় লাগছে, আমার বউটাকে রেখে একাই চলে এসেছিলাম, কেন যে মরতে এসেছি? আমি তো এবার যাবই, আমার বউটা বিধবা হয়ে যাবে, কি যে হলো। আরে ভাই, আমারও তো একই অবস্থা, কেন যে বুড়ো বয়সে ভীমরতি হয়েছিল কে জানে। তো গাইজ ফাইনালি আমরা এই ঝড় তুফানের মধ্যে বাইরে থাকাটা একদমই বিপজ্জনক, একদমই ঝুঁকিপূর্ণ, তাই আমি সবাইকে বললাম ভেতরে চলে যেতে। কেবিনে আমরা সবাই চলে যাচ্ছি একসাথে। ফাইনালি গাইজ আমরা এখন ভেতরে চলে এসেছি। বাইরের অবস্থা খুবই আশঙ্কাজনক, বাইরে প্রচণ্ড পরিমাণের ঝড় তুফান আর বজ্রপাত হচ্ছে। আর দেখো গাইজ, এখানে শত শত মানুষ জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। আরে ভাই, আপনি কান্নাকাটি কেন করছেন? কি হয়েছে? আরে ভাই, আমি তো সাঁতার জানি না, আমার খুব ভয় লাগছে। আরে ভয় পাবেন না, এখানে সবাই তো আছে, কিচ্ছু হবে না, এখানে পর্যাপ্ত পরিমাণে লাইফ জ্যাকেট আছে। গাইস আমি একটু আশেপাশ থেকে ঘুরে আসি, দেখি কি অবস্থা হচ্ছে চারিদিকটাতে।
আরে এখানে তো যাওয়াই খুব মুশকিল, সব মানুষ একত্রে হয়েছে, শত শত মানুষ এখানে রয়েছে। আরে আমি কিভাবে বাইরে যাব? চেয়েছিলাম বাইরের আবহাওয়ার অবস্থাটা দেখব, দেখি এখান থেকে যেতে পারি কি না। তার আগে গাইস একটু শিনচ্যানদের সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ রে শিনচ্যান, আমি এখানেই আছি, তোরা ভয় পাস না। গাইস আমি কি করব আমি নিজেও জানি না, কি করব কিছুই বুঝতে পারছি না। ও মাই গড, এ আমি কি দেখলাম? পানি ঢুকলো কোত্থেকে? কাউকে কিছুই বলা যাবে না এই ব্যাপারে, সতর্ক থাকতে হবে, না হলে আতঙ্কে পড়বে সবাই। পেঙ্গলিনদা কি হয়েছে? আরে কিছু হয়নি, এমনি দেখছিলাম, তুই এখানেই থাক, না হলে হারিয়ে যাবি ভিড়ের মধ্যে, আমি উপর থেকে আসছি। এ দাদা একটু শুনবেন? হ্যাঁ দাদা বলুন। আমি যা দেখেছি আপনিও কি তাই দেখেছেন? আরে দাদা হ্যাঁ। তো এ করে কাউকে বলবেন না? আরে না না বলবো না, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। গাইস আমি তাহলে উপরে যাই, উপরে গিয়ে বাইরের অবস্থাটা দেখি। আর এই লোকটা এখানে কি করছে? কি করছেন দাদা এখানে? আরে ভাই আমি আর এই কেবিন থেকে বেরিয়ে হবো না, যে অবস্থা দেখছি। আচ্ছা ঠিক আছে, আপনি কেবিনেই থাকুন, তবে সতর্ক হয়ে থাকবেন, সাবধানে থাকবেন। গাইস আমরা উপরে যাই, উপরে গিয়ে দেখি বাইরের অবস্থাটা কি। আমি তো সিঁড়ি খুঁজে পাচ্ছি না, আতঙ্ক হয়ে যাচ্ছি। ফাইনালি আমি বাইরের দিকে এসেছি, এখানটাই হবে গেটটা। হ্যাঁ পেয়ে গেছি। ও ভাই দেখো, সমুদ্র একদম উত্তাল, আর ঝড় তুফান তো ক্রমশ বেড়েই চলেছে। গাইস প্রচণ্ড পরিমাণের ঝড় তুফান শুরু হয়ে গেছে, এখনও থামছে না। আমরা কি তাহলে পৌঁছাতে পারবো বাংলাদেশে, নাকি এখানেই সব কিছু শেষ হয়ে যাবে? তো গাইস পরের পার্টটি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো।